দূরান্ত থেকে কামাখ্যা থেকে আসছে। হ্যাঁ, কামাখ্যা থেকে মহারাজ, কামাখ্যার বুলিগড়ের মহারাজ জানার দিনের টাইম নেই, তিনি এই মেলাতে অংশগ্রহণ করেন। আর হোম যজ্ঞটা দেখতে কিন্তু অসাধারণ লাগে, সব সাধুরা লালন শিল্পীরা ভারতবর্ষের বহু জায়গা থেকে আসে। আচ্ছা, এগুলো কি এমনি কেউ যদি কিনতে চায় কিনতে পারে? আচ্ছা, নমস্কার, হাই হ্যালো সকলকে, আমি লাবণী। আজকের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি বীরনগর সংলগ্ন একটি মাঠে, যেখানে আগামীকাল থেকে শুরু হতে চলেছে লালন মেলা। তো লালন ফকিরের স্মরণে এই মেলা অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল থেকে। তো তোমরা যারা লালন গান শুনতে ভালোবাসো, এখানকার মেলা উপভোগ করতে, অবশ্যই আসতে পারো এই মেলাতে। চলো আমি মেলাটা ঘুরে ঘুরে দেখাবো। বলতে পারবে এই মেলা, এই লালন মেলা কতদিন ব্যাপী হবে? 8 দিন হয়, 7 দিন মেলা থাকবে। হ্যাঁ, 8 দিনের দিন সাধু ও এখানে যে জমায়েত হয়, সাধুদের খাওয়া দিয়ে ওদের আবার সাধু বিদায় করতে হয়। ঘটি দিক, থালা দিক, যাই কিছু দিক দিয়ে সাধু বিদায় করতে। এখানে কি অনেক সাধু ফকিররা আসেন? লালন সাধুরা আসেন এখানে, তাই তো? যজ্ঞ হয় ওখানে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন। যারা শিল্পীরা আসে, হ্যাঁ, লালন শিল্পীরা ভারতবর্ষের বহু জায়গা থেকে আসে। আচ্ছা, বাংলাদেশ থেকেও বহু শিল্পী আসে। আচ্ছা, এই যে লালন গান যে হয়, সেটা কি সারাদিনই হয় না শুধু সন্ধ্যা থেকে শুরু হয়? এটা হয় বেলা 3টে থেকে রাত 12টা পর্যন্ত। বাহ, মানে বেলা 3টে থেকে, শুনলেনই তো বন্ধুরা, থেকে রাত 12টা পর্যন্ত গান শুরু হয়। কিন্তু মানে 3টে থেকে শুরু হয়, 12টা পর্যন্ত গান চলতে থাকে। আর বিভিন্ন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা আসেন এখানে গান করার জন্য। জেঠু, আর বলছি এই মেলাতে তো মানে কতদিন ব্যাপী হচ্ছে, কত বছর আগে থেকে হচ্ছে মেলাটা জানো? আসছে দাঁড়ান, বলছি মেলাটা প্রায় 30-40 বছর হয়ে গেছে। আচ্ছা, আনুমানিক 4 বছর বন্ধ ছিল। হ্যাঁ, করোনার জন্য, করোনা মহামারীর জন্য বন্ধ ছিল। তুমি এখানেই বাড়ি তোমার? এই দোকানই আমার। আচ্ছা আচ্ছা, সেই জন্য জেঠু এত জানে এই মেলা সংলগ্ন, জেঠুর এই দোকান, সেই জন্য জেঠুর সমস্ত তথ্যই জানে। তাই জেঠুর কাছে মুখ থেকে শুনে নিলাম আমরা সব কিছু। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ জেঠু তোমাকে। ঠিক আছে, চলো বন্ধুরা, এখন আমরা স্টেজ দেখে নেব, যে স্টেজের উপরে লালন শিল্পীরা তাদের লালন গান করে থাকবে। সেই স্টেজটাই এখন সুন্দর করে সাজানোর কাজ চলছে, এখনো কাজ সম্পূর্ণ হয়ে ওঠেনি, সেই কাজই চলছে এখন। দেখো দেখো কি সুন্দর করে স্টেজের উপরে লেখা আছে সারা বাংলা লালন মেলা। এটা হচ্ছে 27তম সারা বাংলা লালন মেলা। এটা তো বিনামূল্যে চিত্র প্রদর্শনী হতে চলেছে, তাই তো? এগুলো কি এমনি কেউ যদি কিনতে চায় কিনতে পারে? আচ্ছা, তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ, এটা মেলাতে বিনামূল্যে চিত্র প্রদর্শনী হতে চলেছে। তোমরা কিন্তু যদি এখানে কোনো চিত্র তোমাদের পছন্দ হয়, পিকচার, তাহলে তোমরা অবশ্যই কিনতে পারো। আর বন্ধুরা, যেহেতু মেলা এখনো শুরু হয়নি, দোল পূর্ণিমা আগামী দিন, তো আগামী দিন দোল পূর্ণিমা থেকে মেলার উদ্বোধন। এখনও সমস্ত স্টল এখানে আসেনি, সবাই আসছে স্টলগুলো। দেখো এখানে সব সেটিং চলছে, সব বাস টাস দিয়ে স্টলগুলো সব রেডি করছে। আর মোটামুটি অনেক স্টলই চলে এসেছে। দেখো সব অগোছালো হয়ে আছে, এখনও সব গুছিয়ে উঠতে পারিনি। আর মাঝে যেহেতু বৃষ্টিটা হয়ে গেল, তার জন্য এখানে স্টলগুলো সবাই গুছিয়ে উঠতে পারিনি। দোলনা, নাগরদোলা, অনেক কিছুই চলে এসেছে। মেলাটা অনেকটাই বড় হতে চলেছে তুলনামূলক। দেখতেই পাচ্ছ, স্টল নাম্বার দেখে তোমরা বুঝতেই পারছো মেলাটা কতটা বড় হতে চলেছে। আর অনেকটা বড় মাঠ, দেখো চারিদিকে মাঠটা কিন্তু অনেকটা বড়। এই পুরো মাঠ জুড়ে হচ্ছে এদিকটাতে মেলা, আর ওইখানে হবে লালন গান। স্টেজটা এখান থেকে দেখা যাচ্ছে, ওখানে লালন গান হবে। আর এই দেখো ট্রেন যাচ্ছে, একদমই বীরনগর মাঠ স্টেশন সংলগ্ন মাঠ এটি। বীরনগর স্টেশন থেকে তোমরা সহজেই টোটোওয়ালাকে বলে বা এমনি হেঁটেও চলে আসতে পারো, একদমই কাছে। দেখো এই দাদারা সব গোছাচ্ছে, এখনো গুছিয়ে উঠতে পারিনি। বন্ধুরা, এই সেই স্থান যেখানে সাধুরা এসে যজ্ঞ করে থাকে, আর এখানে তারা 7 দিন ব্যাপী থাকেন, যজ্ঞ করেন, পুজো আর্চা করেন। এই সেই স্থান, তোমরা দেখো
গাছটা পেছনে ব্যাকগ্রাউন্ডের গাছটা কত সুন্দর লাগছে। আর এখানে দেখো বাঁশপোতা আছে, আর এখানে যজ্ঞটা হয়ে থাকে। দূর দূরান্ত থেকে যে সাধুরা আসেন তাদের থাকার জন্য এখানে সুব্যবস্থা করা হয়েছে। ওপরে ফ্যানও দেওয়া হয়েছে, ফ্যান লাইট সুন্দর করে সুব্যবস্থা করে দিয়েছেন এখানকার লোকজন, যাতে সাধুদের অসুবিধা না হয় সেজন্য ফ্যান লাইট সব ব্যবস্থাই আছেন। অ্যাকচুয়ালি লালন ফকির যিনি আছে বাংলাদেশে, হ্যাঁ তার এখানে অনেক অনেক তার সহানুভূতি যারা পেয়েছে তারা সব আসে, এপার ওপার বাংলার সব আসে, লালন গীতি ভক্তি গীতি। এবং এই যে এটা এখন তৈরি হচ্ছে, এখানে সোমবার থেকে হোম শুরু হবে, বিশ্ব হোম, যেটা বিশ্ব শান্তি বলা হয়, বিশ্বের শান্তি হোম এখানে হয়। আচ্ছা, হোম যজ্ঞ বিশ্বের শান্তির জন্য, বিশ্বের শান্তির জন্য এখানে হয়ে থাকে। পার্সোনাল না না, টোটাল বিশ্বটা আমাদের জন্য শান্তিতে থাকে, সেটাই মায়ের কাছে আমরা কামনা প্রার্থনা করি। এবং 7 দিন হয় এই হোমটা, 7 দিন ধরে একদম জ্বলবে, সব সময় উজ্জ্বলিত থাকবে। আচ্ছা আচ্ছা, মানে আগুনের শিখা সব সময় জ্বলবে, কোনো সময়ের জন্য আগুনের শিখা নেবে না? না 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 না, ঠিক এটা আছে। একদম পুরো 7 দিন, আগামী দিন থেকে শুরু হবে আমাদের দুপুরবেলা থেকে অনুষ্ঠান। আচ্ছা, এটা একদম 7 দিন থাকবে। আপনার বাড়ি কি এখানে? আমার বাড়ি এখানে, আমি এখানকার প্রধান পুরোহিত, এবং আচ্ছা। কি এখানে আমি এখানে হোমটা নিজেই করি। আচ্ছা আচ্ছা আর আচ্ছা, সাধু সংঘরা আসেন, ঠিক আছে, এখানে আমি এটাকে করি। ঠিক আছে। দূর দূরান্ত থেকে সাধুরা এসে থাকেন, তাই না? দূর দূরান্ত থেকে, কামাখ্যা থেকে আসছে। হ্যাঁ, কামাখ্যা থেকে। বলিগড়ের মহারাজ, কামাখ্যার আচ্ছা, আচ্ছা। বলিগড়ের মহারাজ জানার যিনের টাইম নেই, তিনি এই মেলাতে অংশগ্রহণ করেন। আর হোম যজ্ঞটা দেখতে কিন্তু অসাধারণ লাগে, সব সাধুরা মিলে চারিদিকে সাধুরা মিলে যজ্ঞ করে থাকে ভক্তি করে, আর আগুনের শিখা তারই মাঝে জ্বলে, খুবই সুন্দর লাগে, একটা অন্যরকম। তোমরা যদি দেখতে চাও এই যজ্ঞ, অবশ্যই তোমরা মঙ্গলবার দিন এসো। মঙ্গলবার দিন থেকে যে কোনো দিনই 7 দিনের মধ্যে তোমরা আসলেই সেই যজ্ঞ দেখতে পারবে। কারণ শুনেই তো নিলে যে আমাদের এই বাবাজির কাছ থেকে উনি বললেন যে এখানে যজ্ঞর কোনো সময়ই নেই, এখানে সবসময় সাধুদের থাকে। দেখুন বাবাজি, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, নমস্কার। হ্যাঁ, আপনার নামটা একটু বলুন। নাম শিবু চক্রবর্তী। ও, আপনার শিবু চক্রবর্তী বাবাজি, ঠিক আছে, থ্যাংক ইউ। মায়ের ছবি আছে। হ্যাঁ হ্যাঁ, আর এখানে রয়েছে মায়ের মন্দির, সুন্দর মায়ের মূর্তি দেখুন। হ্যাঁ হ্যাঁ, এই যে বাহ, মায়ের মূর্তিটা সত্যিই অসাধারণ। হ্যাঁ, এই মন্দিরটি পূজা আমি দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানকার মায়ের নাম কি আছে? এটা হচ্ছে রক্ষা কালী। রক্ষা কালী মা, সবাইকে রক্ষা করুন। হ্যাঁ, এই যজ্ঞটা তো মায়ের জন্যই করা হয়, মাকে, হ্যাঁ, মায়ের কাছে প্রার্থনা করে যজ্ঞ করা হয়ে থাকে বিশ্বের শান্তির জন্য, তাই তো? বিশ্বকে রক্ষা করুন মা, সেই হিসেবে যজ্ঞটা করা হয়ে থাকে রক্ষা কালী মায়ের কাছে। হুম, বট গাছের ওটা তুলবেন মা। ওরে বাবা তিননাথ। আচ্ছা, মায়ের কাছে তো বাবা ভোলানাথ অবশ্যই থাকবেন, তিনিও আছেন এখানে, দেখতেই পাচ্ছ, তার ত্রিশূল সময় তিনিও আছেন। আর এই যে সুন্দর, এটা বট গাছ তো, তাই না? বট গাছের নিচে উনি আছেন। ঠিক আছে, খুব সুন্দর। মেলাটা কিন্তু অনেকটাই বড়, দেখতেই পাচ্ছ বন্ধুরা। মাঠটা, বীরনগর সংলগ্ন মাঠটিও অনেকটা বড়, আর পুরো মাঠ জুড়েই কিন্তু মেলা হচ্ছে। অনেক স্টল, কত মোটা মোটা কাঠ, এগুলো কিন্তু সবই হোম যজ্ঞের জন্য আনা হয়েছে। হ্যাঁ, 7 দিন ব্যাপী এই যজ্ঞ চলবে, আর এই কাঠ যজ্ঞেতে আহুতি দেওয়া হবে, তার জন্য এগুলো আনা হয়েছে। দেখো, এই দেখো, এদিকে রেল লাইন রয়েছে, আর ঠিক রেল লাইনের পাশেই মাঠেই হচ্ছে এই লালন মেলা। সারা বাংলা লালন মেলা, বীরনগর মাঠে হচ্ছে এই মেলা। তোমরা যারা আসতে ইচ্ছুক অবশ্যই আসতে পারো। আগামী দিন দোল পূর্ণিমা থেকে, কালকে থেকে মেলার উদ্বোধন। তোমরা অবশ্যই চলে আসতে পারো লালন মেলা উপভোগ করতে, লালন গান শুনতে। যারা ভালোবাসো লালন গান শুনতে, তাদের তো খুবই ভালো লাগবে এই মেলা। লালন গানের সঙ্গে মেলাটা তোমরা উপভোগ করতে পারবে। ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, এখনকার মতো টাটা, বাই বাই। তোমরা সুস্থ থেকো, আবার আসছি নেক্সট ভিডিওতে। আর তোমরা লালন মেলার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করো, কমেন্টস করো, লাইক কমেন্টস করে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আশীর্বাদ স্বরূপ করে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস অবশ্যই করো বন্ধুরা। টাটা, বাই বাই, আবার আসছি নেক্সট ভিডিওতে।